হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আলোচনা করব আমাদের প্রত্যেকের মোবাইলে একটা করে জিমেইল আইডি আছে। অনেকের তার অধিকও জিমেইল আইডি থেকে থাকে। তার মধ্যে একটা জিমেইল আইডি আমাদের খুব ইম্পর্টেন্ট থাকে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কাজের জন্য। সো ওই জিমেইল আইডিটা আসলে কি সিকিউর আছে, কতটুকু নিরাপদে আছে, আমরা কিভাবে বুঝবো? আজকের ভিডিওতে আমি 4টা সেটিংস সেই জিমেইল আইডি আপনাদের সাথে শেয়ার করব। সেই সেটিংসগুলো যদি যথাযথভাবে সেট করা থাকে তাহলে অবশ্যই আমাদের সবার জিমেইল আইডি নিরাপদ আছে। আর যদি সেই 4টা সেটিংসের মধ্যে সেটিংস সেট করা না থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনারা আপনাদের জিমেইল আইডিটা সেটিং করে নেবেন। সেই 4টা সেটিংস সেট করে নিলে আপনাদের জিমেইলটা সিকিউর হয়ে যাবে। কারণ সেই জিমেইল অনেক সময় হ্যাক হয়ে যায়। সেই জিমেইলে অনেক ধরনের অনেক জিনিস থেকে থাকে, যেহেতু আমাদের অনেক সোশ্যাল মিডিয়ার অনেকগুলো লিঙ্ক করা থাকে এই জিমেইলের মধ্যে। খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, কথাগুলো শুনবেন। যদি যথাযথভাবে সেট করা না থাকে অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা সেট করে নেবেন। চলুন মোবাইলের হোম স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কি 4টা সেটিংস এবং কিভাবে সেই সেটিংসটা কমপ্লিট করবেন। মোবাইলে হোম স্ক্রিনে গেলাম। মোবাইলে হোম স্ক্রিনে যাওয়ার পরে আমি যাব জিমেইল ফোল্ডার। এই যে জিমেইল ফোল্ডারে আসলাম, জিমেইল ফোল্ডারে আসার পরে এখানে দেখেন আমার অলরেডি জিমেইলটা লগ ইন করা আছে। যদি আপনাদের লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। তারপরে জিমেইলের লোগোতে টাচ করবেন। জিমেইলের লোগোতে টাচ করার পরে এইখানে দেখেন গুগল অ্যাকাউন্টস, এই গুগল অ্যাকাউন্টে টাচ করবেন। গুগল অ্যাকাউন্টে টাচ করার পরে এইভাবে ইন্টারফেস আসবে। এইখানে ইন্টারফেস আসার পরে এই যে উপরে দেখেন হোম আছে, পার্সোনাল ইনফো আছে, ডাটা অ্যান্ড প্রাইভেসি আছে, তারপরে আছে সিকিউরিটি। এই সিকিউরিটিতে টাচ করবেন। সিকিউরিটিতে টাচ করার পরে এইভাবে আসবে। এই যে টিকমার্ক দেখতেছেন, এইখানে হয়তো টিকমার্ক না থাকতে পারে, অরেঞ্জ কালার থাকতে পারে, যেটা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় ওই রকম থাকতে পারে। তো এইটা যেহেতু আমার টু স্টেপ ভেরিফিকেশন করা আছে সেই কারণে আমার এই কালারে টিকমার্ক দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা এটা টু স্টেপ ভেরিফিকেশন করলে এটা হয়ে যাবে। নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে এই যে দেখেন সর্বপ্রথম যে অপশনটা হলো কি টু স্টেপ ভেরিফিকেশন করা। এই টু স্টেপ ভেরিফিকেশনে টাচ করলে এইভাবে ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে এইখানে আপনারা নাম্বার দেবেন, ঠিক আছে। এইটা ওই যে সিকিউরিটি কন্টিনিউ দিয়ে স্ক্রিন টাচ করলেই আমার কিন্তু এটা ওপেন হয়ে যাবে। কন্টিনিউ দিলাম। এই যে দেখেন স্ক্রিন টাচ চাইবে, কেউ প্যাটার্ন লক থাকবে, কেউ পিন লক থাকবে, ঠিক আছে। তো যার যেটা থাকবে সেভাবে দেবেন, দিলেই এইটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ওইখান থেকে এই যে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন, এইখানে অপশন থাকবে টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য নাম্বার দেওয়ার জন্য। আপনারা যখন আপনাদের টেলিফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করবেন ওই নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বার ওইখানে সেট করে দেবেন। সেট করে দিলেই কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন ওকে হয়ে যাবে। আমি ব্যাক করলাম জাস্ট এটা দেখানোর জন্য, যদিও আমার এটা প্রয়োজন নাই দেখানো, আমি বললে আপনারা না করা থাকলেও এটা করে নেবেন তাহলে হয়ে যাবে। এটা হলো কি 1 নাম্বার সেটিংস। 2 নম্বর সেটিংস হলো কি আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড করবেন। আমরা নর্মালি কী করি, পাসওয়ার্ড মনে করেন 8টা 9টা 6টা 5টা এইভাবে ডিজিট দিয়ে দেই, বাস আমাদের পাসওয়ার্ড স্ট্রং হয়ে গেল, আমরা যেটা মনে করি। আসলে কিন্তু এইটা না, পাসওয়ার্ডটা হবে মিক্স, একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার, হ্যাঁ, তারপরে সিম্বল যেমন হ্যাশট্যাগ অথবা দিতে পারেন @ এইরকম দিয়ে 8 থেকে 9টা 10টা অথবা 11টা ডিজিট দিলে আপনাদের স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। এইটা গেল 2 নম্বর আপনাদের সেটিংস। 3 নম্বর সেটিংস হলো নিচে দেখেন রিকভারি ফোন এবং 4 নম্বরে হলো রিকভারি জিমেল। এই রিকভারি ফোন আর রিকভারি জিমেল আপনারা রিকভারি ফোন নাম্বার দিয়ে রাখবেন, যেটা চলমান সিম নাম্বার থাকে সেটা দিয়ে রাখবেন, যাতে কখনও কোনো প্রবলেম হলে রিকভার করতে গেলে আপনাদের যে ফোনের নাম্বারটা দেবেন সেই নাম্বারটা দিয়ে আপনারা যখন এটা রিকভার করতে যাবেন তখন ওটিপি আসবে, সেই ওটিপি আপনারা বসিয়ে দিলে আপনাদের সেই জিমেলটা রিকভার হয়ে যাবে। তারপর এই যে রিকভারি জিমেইলে আপনারা একটা চলমান মানে আপনাদের ইউজ করা এবং টু স্টেপ ভেরিফিকেশন করা ওই রকম একটা জিমেইল দিয়ে রাখবেন, যাতে সেই জিমেইলের মাধ্যমে উইদাউট কোনো একটা সময় দেখা গেলো হয়তো আপনার সেই সিমটা কোনো একটা প্রবলেম হয়ে গেছে, অফ হয়ে গেছে বা কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে, তখন কি করবেন, সেই জিমেইল দিয়ে কিন্তু আপনারা আপনাদের এই যে জিমেইলটা আছে সেই জিমেইলটা রিকভার করতে পারবেন। তাহলে আপনাদের এই জিমেইলের মধ্যে যত কিছু লিঙ্ক করা থাকবে সব কিছু সেভ হয়ে যাবে।
এই 4টা সেটিংস আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে চেক করে নেবেন। যদি করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এই 4টা সেটিংস কমপ্লিট করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের লাইফে কখনো আপনাদের এই জিমেলটা নষ্ট হবে না, কেউ হ্যাক করতে পারবে না। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনাদের বোঝাতে পেরেছি আমি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন, যাতে মিস না হয়, কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।